কলেজ ভর্তির নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কলেজ ভর্তি নিয়ে আমি জানি ব্যাপক শিক্ষার্থীরা অনেক টেনশনের মধ্যে রয়েছে। অলরেডি অনেক শিক্ষার্থী আবেদনও করেছো, তোমাদের জন্য শুভকামনা রইল, দোয়া রইল, পছন্দের কলেজ পাও। তোমরা যারা আবেদন করেছো অথবা যারা আবেদন করোনি বা যারা আবেদন করতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা, কারণ এখানে আমরা প্রায় 6টা টপিক নিয়ে আলোচনা করব যেটা তোমাদের হেল্প করবে। তুমি এই বিষয়গুলো জেনে রাখো, কারণ এই প্রবলেমের মধ্যে তুমিও পড়তে পারো। নতুন আপডেট তোমাদের কলেজ ভর্তি নিয়ে অনেক কিছু জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আমরা একটু প্রোফাইলটা লগ আউট করে ফেলি, কারণ আমার মনে হয় যে আরও বেশ কিছু ইনফরমেশন তোমাদের বেসিক ইনফরমেশন জানিয়ে দেওয়া উচিত। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারা জানিয়েছে 10টা থেকে 11 পর্যন্ত বন্ধ থাকবে। আচ্ছা, আমরা এগুলো বাদ দিই, আমরা কী নিয়ে কথা বলবো সেটা বলি। আবেদন করা যাচ্ছে না সেটা নিয়ে সমস্যা যাদের যাদের হচ্ছে তাদের সমাধান দিব। পিন যদি না আসে তাহলে কী করবা সেটা সমাধান দিব। ভুল কলেজ সিলেক্ট করলে কী করবা সেটা সমাধান দিব। বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা কী করবা তার সমাধান দিব। ওয়েবসাইটের সমস্যা হলে কী করবা সেটার সমাধান পাবা। কোনো তথ্য ভুল দিলে সেটা কিভাবে সংশোধন করবে সেটা নিয়ে আলোচনা করব। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। তো চলো আমরা একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। প্রথমত, লগ ইন অপশনে গিয়ে শিক্ষার্থী যখন সাইন আপ করে তখন দেখতে পায় যে সে সাইন আপ করতে পারছে না। সে তার রোল, বোর্ডের নাম সব কিছু দিল, মোবাইল নাম্বার দিল, বললো যে এই নাম্বারটি অলরেডি এক্সিস্ট এবং মানে ভুল ইনফরমেশন দিচ্ছি সেটা তারা দেখাচ্ছে। আমরা যদি লগ ইন করি, লগ ইনে গিয়ে দেখি ভুল ইনফরমেশন দিচ্ছে। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে বোঝো তোমার আবেদন অন্য কেউ করে ফেলছে। আবেদন করছে কিনা শিওর না, কিন্তু সে অন্য একটা অ্যাকাউন্ট করে ফেলছে অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে, তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যবহার করে। সেক্ষেত্রে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বরটা অবশ্যই, এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। যারা এই কাজটা করছে তাদেরকে চাইলে তুমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারো। তারা যে মোবাইল নাম্বারটা করেছে সেটা তুমি বোর্ডের কাছ থেকে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবা। বাট এখন পয়েন্টটা হচ্ছে যে তোমরা তার আবেদন করতে পারছো না, কারণ তোমার রেজাল্ট, তুমি মালিক, তুমি তোমার এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর তোমার, বাট তুমি সেই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করতে পারছো না, কারণ অন্য একজন তোমার মোবাইল নাম্বার ব্যবহার করে আবেদন করে ফেলছে। এখন এই পয়েন্টে এসে যদি এমনটা হয় তাহলে তোমরা বোর্ডে যোগাযোগ করবা। বোর্ড থেকে তোমার এই পুরো আবেদনটা তারা বাতিল করে দিবে। তোমার আবেদন পুরোটা বাতিল করে দিবে, দিয়ে তোমাকে আবার নতুন করে আবেদন করার সুযোগ করে দিবে। কারণ অনেকেরই দেখা যায় যে ম্যাক্সিমাম স্কুলের টিচাররা, যে সকল স্কুলে কলেজ আছে বা দেখা যায় স্কুলের কাছ থেকে ইনফরমেশন নিয়ে কোনো একটা কলেজ যারা কিনা স্টুডেন্ট পায় না, তারা এই কাজগুলো, এই মানে কুকর্ম, অকর্ম বলি, যদি বলি অপরাধ বলি, অনিয়ম বলি, এগুলো করছে। অনেক কলেজ, অনেক মাদ্রাসা তারা স্টুডেন্ট ছাড়বে না। তারা বলতে যে তুমি অন্য কোথাও ভর্তি দিতে পারবে না, আমাদের স্কুলে পড়ছে, এখন আমাদের কলেজে পড়তে হবে। এক্ষেত্রে এই কাজগুলো করছে। এক্ষেত্রে তোমাকে বলবো হেল্পলাইনে কল দিই। হেল্পলাইন হচ্ছে এইটা, আবেদন হেল্পলাইন অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে নাম্বারগুলো পাবা। দেখতে পাচ্ছ যে তোমাদের কী কী নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছ এখানে টোটাল এই 9টা থেকে 1টা এবং 2টা থেকে 5টা পর্যন্ত তোমার কিছু নাম্বার রয়েছে। এই নাম্বারে কল দিয়ে তোমরা আবেদন কনফার্ম করতে পারবে এবং তোমরা তোমাদের বলা যায় যে অভিযোগ জানাতে পারবা, তারা সমাধান করে দেবে। এক্ষেত্রে তোমার রোল, রেজিস্ট্রেশন নম্বর, ইয়ার এগুলো লাগবে, ঠিক আছে? এই তথ্যগুলো কিন্তু লাগবে, এগুলো দিয়ে তোমরা সমাধান জানাতে পারবা। যদি তারপরে কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে, আমি চেষ্টা করবো বিষয় নিয়ে কথাবার্তা বলার। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে, যদি তোমার পিন না আসে তাহলে কী করবো? কারণ অনেকেই দেখা যায় লগ ইন করার পরে যখন তোমরা তথ্যগুলো দিয়ে সাইন আপ করছো তখন তোমার কিন্তু মেসেজ আসার কথা, যেখানে তোমার একটা মেসেজে ইউজার আইডি এবং পিন নাম্বারটা আসবে, বাট সেটা অনেকের আসতেছে না। সেক্ষেত্রে কী বলছে, তারা বলছে 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, অনেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছো, আসতেছে না। সেক্ষেত্রে তোমরা ওই আবার হেল্পলাইনে কল দাও। হেল্পলাইনে কল দিয়ে বলো আমার এই নাম্বারে, আমি নাম্বারটা বলো এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর বলো যে আমার পিন আসতেছে না। সিম্পল কথা, যে আমি লগ ইন করেছি কিন্তু আমার পিন মেসেজটা আসতেছে না, আমি যে অ্যাকাউন্টে প্রবেশ করব সেটা আমি করতে পারছি না, এই জিনিসটা করবা। অনেকে আবার দেখা যায় যে মানে ভুল পিন যে বিষয়টা রয়েছে, পিন পুনরুদ্ধার করতে যাও, তাদেরকে বলতেছি এই কাজটা করো না, আগে তুমি কনফার্ম হও। কারণ দেখা গেলো তুমি পিন পুনরুদ্ধার কিন্তু বারবার করতে পারবে না, 1বার 2বারই সুযোগ দিবে তোমাকে পিন পুনরুদ্ধার করার। এতে সর্বোচ্চ 2বার তোমাকে পিন পাঠানো হবে। সো একবার তো অলরেডি পাইয়াই গেছো, তো আরেকবার করতে পারবা। সো বারবার করো না। ভুল কলেজ যদি তুমি সিলেক্ট করো, আবেদনের পর তুমি দেখলে যে কলেজে ভুল সিলেক্ট করলো, তাহলে কি করবা? সেক্ষেত্রে মনে রাখবা আবেদন 5 বার পর্যন্ত পরিবর্তন করতে পারবা। কোনোটা আগে, কোনোটা পিছে, বা একদম সবগুলো কেটে দিয়ে নতুন কলেজে আবেদন
তুমি করতে পারবা। সেক্ষেত্রে এটা নিয়ে প্যারা খাইও না, আবেদন পরিবর্তন করা যাবে। সেক্ষেত্রে তোমার আবেদন পরিবর্তনের ভিডিও চাইলে স্পেসিফিকভাবে বললো, আমি আবেদন পরিবর্তনের ইন ডিটেলস ভিডিওটা তোমাদেরকে করে দিব। বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তারা কি করবা, কারণ তোমরা এখন আবেদন করতে অনেকেই পারছো, কিন্তু তুমি আবেদন করবে কিনা বুঝতেছো না, কারণ যদি রেজাল্ট পরিবর্তন হয় সেটা কি আপডেট হবে কিনা। তোমাদেরকে বলতে চাই এটা তোমরা নির্দ্বিধায় থাকো, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা আবেদন করে ফেলো, তোমাদের ওইটা আপডেট হয়ে যাবে। যখন তোমাকে একটা কলেজ নির্বাচনের জন্য দেখবে তোমাকে, তখন যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় সেই আপডেটের রেজাল্টটাই তিনি দেখবেন। তো তুমি এখন পাইছো 4.50, তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করলা, যদি তুমি কলেজ ভর্তি অ্যাপ্লিকেশন করলা, যখন তোমার কলেজগুলো তোমাকে দেখবে তখন তিনি দেখবে যে তুমি জিপিএ 5 পাইছো, রেজাল্টের চেঞ্জের পরে সে জিপিএ 5ই দেখবে। ফেল থেকে যদি পাস করো পাসই দেখবে, সেটা নিয়ে টেনশন করে কোনো কিছু নেই। তোমরা যারা আবেদন করার সুযোগ এখনই পাচ্ছ তারা করে ফেলো, আবেদন পরিবর্তনের সুযোগ 13-14 তারিখে আরও রয়েছে। ওয়েবসাইটের সমস্যা হলে কী করবে, কারণ অনেক সময় ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে, তাদেরকে বলতে সেক্ষেত্রে অপেক্ষা করো। এবছরের ওয়েবসাইট অনেক স্মুথলি কাজ করছে, আমরা যা দেখছি। গত বছর ওয়েবসাইটে ঢোকা যায় নাই, গত বছর ওয়েবসাইটে ঠিক করে ঢোকা যায় না রে ভাই, মানে পোলাপান কান্নাকাটি করে দিচ্ছে আবেদন করতে না পাইরা। বাট এবছর ওয়েবসাইট আলহামদুলিল্লাহ আমি দেখতেছি খুবই স্মুথলি ডিল করতেছে। কোনো তথ্য যদি তোমরা কেউ ভুল দাও তাহলে তোমরা কী করবা, সেক্ষেত্রেও তোমরা এই যে হেল্পলাইনে ফোন দিয়ে কথাবার্তা বলবা। হেল্পলাইন নাম্বারগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আরও আচ্ছা, নিচে আরও নাম্বার রয়েছে, এগুলো যে ঢাকা বোর্ডের নাম্বার, এটা কুমিল্লা বোর্ডের, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, মাদ্রাসা বোর্ড। এই হেল্পলাইন নাম্বারে কল দিয়ে তোমরা হেল্পলাইনে সহযোগী যেতে পারো। এটা বোর্ড ভিত্তিক, ঠিক আছে। বোর্ডে যদি কোনো প্রবলেম হয়, যেমন ধরো যে বোর্ডের সমস্যাগুলো হয় কী রকমের, এখানে বলা হয়েছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ফোন দিতে পারবা। বোর্ডের প্রবলেমগুলো হয় যদি তোমার তথ্যগুলো ভুল হয় সেটা, আর তোমার যদি পুরো আবেদনে ভুল হয় তাহলে তুমি এই নাম্বারে কল দিবা আবেদন ভুল হলে। ক্লিয়ার? আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি তোমাদের এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। তারপর যারা কোনো ইনফরমেশন লাগে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।